চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায়ের অন্বেষণ, আমি কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন মহান। আমরা আছি মহামিলন প্রাঙ্গণে, তীর্থরাজ প্রয়াগের সঙ্গমের ঠিক পাশেই মহাকুম্ভ প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি আমি এখন। এটাই আমার ভারতবর্ষ। এই যে মিলন, এই মিলনের মানে কি জানেন? মিলন মানেই মেলা আমরা জানি, কিন্তু এই যে মহামিলন, এর মানেটা কি? মিলন হবে কত দিনে, আহা, জয় গুরু। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। আহা আহা
আমার মনের মানুষেরও সনে। চারিদিকে পৃথিবীর একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে আমাদের সময় 12 বছর। এই প্রত্যেক 12 বছর পর পর আসে কুম্ভযোগ, পূর্ণ কুম্ভের যোগ। আর এই 12টা পূর্ণ কুম্ভ হবার পরে আসে মহাকুম্ভযোগ। এবার 2025-এ মহাকুম্ভযোগ, সেই মহাকুম্ভযোগ যা আসে 144 বছর পর পর। আগামী 1.5 মাসে 40 থেকে 45 কোটি মানুষের সমাগম হবে এই তীর্থরাজ প্রয়াগের মহাকুম্ভ প্রাঙ্গণে পুণ্য স্নানের জন্য। মোট 6টা শাহী স্নান রয়েছে, যা শুরু হচ্ছে 13ই জানুয়ারি থেকে। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 14 তারিখ 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, তারপর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী স্নান, 12ই ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা স্নান, তারপরে সর্বশেষ শাহী স্নান হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির স্নান। ভাই, হ্যাঁ। সে লাইনটা মনে আছে? কোনটা? সমুদ্র মন্থনে ওঠে অমৃতারি ভাণ্ড, হ্যাঁ। আর তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। ঠিক, এই অমৃত কুম্ভের গল্প আপনারা সবাই জানেন। সমুদ্র মন্থনে তো অমৃত কুম্ভ উঠলো, সে অমৃত ওঠার পরে কুম্ভে রাখা হলো, সেই জন্যই অমৃত কুম্ভ। এবার অসুরেরা তো ছাড়বে না, আর দেবতারাও চান যে অসুররা যেন কোনোভাবেই এই অমৃতের সন্ধান না পায়, অমৃত গলাধঃকরণ করতে না পারে, তাহলেই সর্বনাশ। যাই হোক, তো দেবতারা কি করলেন? বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করে সেই অমৃত কুম্ভ নিয়ে অসুরদের ফাঁকি দিয়ে যখন যাচ্ছেন, তখন সেই কুম্ভ থেকে 4 ফোঁটা অমৃত এই ধরনের 4 জায়গায় পড়লো। মানে এটাও কিন্তু এক ধরনের হানি ট্র্যাপ। হ্যাঁ, ব্যাপারটা তাই তো, ওরা অন্য কিছু থেকে মোহিত হয়ে গেল, হ্যাঁ। আর ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার এটা আমার মাথায় আসবে, কারো মাথায় আসবে না, পৃথিবীতে এই হানি ট্র্যাপ, তাই না? যাই হোক, এই 4 জায়গায় পড়লো। আপনারা জানেন 4টি জায়গার মধ্যে একটি হচ্ছে প্রয়াগরাজ, একটি হরিদ্বার, আর নাসিক, উজ্জয়িনী, মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এক দল সাধু আসছেন স্নান করতে। এই দিকটা হচ্ছে যমুনা, যেদিকে সানসেট হচ্ছে, এই দিকে গঙ্গা মিলেছে এইখানটায়। এখন ওই সঙ্গমের দিকেই যাচ্ছি। স্নানের জন্য এভাবে ঘিরে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম ঘেরা রয়েছে, আর এটাই হচ্ছে সঙ্গম। দেখুন, ওপাশ থেকে যমুনা আসছে,